বলিউডে পা রেখেই সুপারস্টার এই স্টার কিড প্রথম ছবিতেই গড়লেন বক্স অফিস রেকর্ড। ভারতীয় চলচ্চিত্র জগতে এক ইতিহাস সৃষ্টি করেছে এই ছবি সাইয়ারা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যশরাজ ফিল্মস এবং মোহিত সুরের ছবি সাইয়ারা 18 জুলাই মুক্তি পেয়েছে বড় পর্দায়। ছবি মুক্তির পর থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পাচ্ছে। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আহান পান্ডে ও অনিত পাড্ডা। ছবি মুক্তির প্রথম দিনেই ছবির ব্যবসার দিক থেকে এগিয়ে রয়েছে এই ছবি। প্রথম দিনেই এই ছবির বক্স অফিস কালেকশন 20 কোটি পেরিয়ে গিয়েছে। শুক্রবারের পর শনি ও রবিবার অর্থাৎ উইকেন্ডে এই ছবির ব্যবসা কেমন হয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। শুধু তাই নয়, এই ছবি দেখতে রীতিমতো ভিড় জমিয়েছেন সিনেমা হলে দর্শক এবং ছবির গানের সঙ্গে রীতিমতো গলা মেলাতেও দেখা গিয়েছে তাদের। ছবিতে আহানের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে দিয়েছেন নবাগত আহান। ভারতীয় চলচ্চিত্র জগতে এক ইতিহাস সৃষ্টি করেছে এই ছবি। এমনকি রোমান্টিক ঘরানার ছবির এহেন ব্যবসা সত্যি প্রশংসা করার মতোই। প্রথম দিনে মোট 2000টি টিকিট বিক্রি হয়েছে সাইয়ারা ছবির। ইতিহাস বলছে কাহো না প্যার হ্যায় ও রিফিউজি ছবির পর 25 বছরে এই প্রথম নাকি কোনো রোমান্টিক ঘরানার ছবি প্রথম দিন এমন ব্যবসা করল। শুধু তাই নয়, এই ছবির প্রথম দিনের ব্যবসা পরিচালক মোহিত সুরের ফিল্মি ক্যারিয়ারেও প্রথম দিনে ব্যবসা করা ছবি। অতিমারি পরবর্তী সময়ে এই ছবির ব্যবসা নিয়ে সিনেমা বিশ্লেষকরাও মতামত রাখছেন। তাদের মতে করোনা পরবর্তী সময়ে এই ছবিটি নাকি ভারতীয় চলচ্চিত্র জগতের সেই ছবি যা রোমান্টিক ঘরানার ছবি হয়েও প্রথম দিনেই 20 কোটি টাকার ব্যবসা করেছে। সারা দেশে সাইয়ারা ছবিটি 8000টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। বিশ্লেষকদের মতে প্রথম দিনে 20 কোটি টাকার ব্যবসা করার জন্য যে কোনো ছবির 18,000-এর বেশি শোয়ের প্রয়োজন হয়, যা এক্ষেত্রে ব্যতিক্রম। এমনকি ছবির গানও মন জিতে নিয়েছে দর্শকের। সিনেমা দেখতে দেখতেই এই গানের সুরে গলা মিলিয়েছেন দর্শক। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রেকর্ড গড়ার পর এবার বক্স অফিসে আগামী দিনেও এই ছবি ঝোড়ো ব্যাটিং করবে বলে আশা করা হচ্ছে। প্রত্যাশার বিপরীতে আহান পান্ডে এবং অনিত পাড্ডা অভিনীত সাইয়ারা ছবিটি 2 দিনে 31.71 কোটি টাকা আয় করে এবং দর্শকদের আগ্রহ বৃদ্ধি করে। দর্শকদের মুখে মুখে এই ছবিটির দর্শক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রথমে ছবিটির একক প্রদর্শনী শুরু হলেও সান অফ সর্দার 2 এর মুক্তি স্থগিত হওয়ার পর 1 আগস্ট ধড়ক 2 এর সাথে প্রতিযোগিতার মুখোমুখি হবে। সকল প্রতিকূলতার মধ্যেও এবং কোনো প্রচারণামূলক প্রচারণা ছাড়াই সাইয়ারা দর্শকদের মধ্যে আবেগঘন এবং বাণিজ্যিক ছন্দে পৌঁছেছে। নবাগত অভিনেতা আহান পান্ডে এবং মডেল অভিনেত্রী অনিত পাড্ডা অভিনীত এই সঙ্গীতধর্মী রোমান্টিক নাটকটি কেবল বক্স অফিসে প্রত্যাশা পূরণ করেনি, বরং এর হৃদয়গ্রাহী গল্পের মাধ্যমেও হৃদয় জয় করেছে। এতটাই যে আবেগঘন দৃশ্যগুলি ইতিমধ্যেই অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। স্যাকনির্কের মতে শনিবার সকাল থেকে ছবিটি 10.71 কোটি টাকা আয় করেছে, যার ফলে ভারতে 2 দিনের মোট আয় 31.71 কোটি টাকা। তবে এদিন চূড়ান্ত পরিসংখ্যান নয়,
বর্তমান গতির পরিপ্রেক্ষিতে সপ্তাহান্তে প্রায় 40 কোটি টাকা ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা জোরদার কথা এবং টেকসই আগ্রহের ইঙ্গিত দেয়। শনিবার সায়ারার হিন্দি দর্শকের সংখ্যা 39.41% রেকর্ড করা হয়েছে। সকালের শোতে দর্শকের সংখ্যা 28.14% এবং বিকেলের মধ্যে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে 50.67% পৌঁছেছে। সপ্তাহান্তে দর্শকের উপস্থিতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ক্রমবর্ধমান গুঞ্জন এবং দর্শকদের আগ্রহের প্রতিফলন ঘটায়। এর আগে সায়ারা বক্স অফিসে এককভাবে 1 সপ্তাহ ব্যবসা করেছে, কিন্তু এখন এটি আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে। সান অফ সর্দার 2, অজয় দেবগন এবং মৃণাল ঠাকুর অভিনীত এর নির্মাতারা মুক্তি স্থগিত করার পর মোহিত সুরির পরিচালনায় 2 সপ্তাহের বিরতি পাওয়া গেছে। ছবিটি এখন 1 আগস্ট প্রতিযোগিতার মুখোমুখি হবে, যেখানে সিদ্ধার্থ চতুর্বেদী এবং তৃপ্তি ডিমরি অভিনীত ধড়ক 2 এর সাথে সংঘর্ষ হবে। একটি হৃদয় বিদারক মোড় নিয়ে অনিতের চরিত্র বাণী আলজাইমারের সাথে লড়াই করছে। স্পয়লার সত্ত্বেও অনেকেই মর্মস্পর্শী সমাপ্তি এবং অভিনয়ের প্রশংসা করেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কারা কারা এখনো সায়ারা দেখোনি। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই থিয়েটার হলে গিয়ে মুভিটি দেখে নাও, আর যারা দেখেছো তাদের কেমন লেগেছে সেই ফিলিংসটাও চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।